কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মেসার্স আজাদ চালকল দীর্ঘদিন ধরেই পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। জেলা জুড়ে এমন চালকল অসংখ্য। তালাবদ্ধ, পরিত্যক্ত এবং যন্ত্রপাতি নেই এমন চালকল কাগজে কলমে সচল। সরকারি চাল সংগ্রহ কার্যক্রমে এসব চাতাল থেকে নিয়মিত চাল সরবরাহ করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, বন্ধ চাতাল নিয়ে সক্রিয় একাধিক সিন্ডিকেট নিয়মনীতির কোনো তোয়াক্কা না করেই খোলা বাজার থেকে নিম্নমানের চাল কিনে সরবরাহ করছেন সরকারি খাদ্য গুদামে। চকচকা জিনিস কিনতে হবে। এই মূলত এই কারণেই হাইস্কিং মিল শুধু আমার বলি না, গোটা বাংলাদেশের একই অবস্থা, বন্ধর পথে। এনে সব ভাঙি চুরি গেছে, এখন এই অবস্থা পড়িয়েছে ৩-৪ বছর থেকে, কোনো কাজ নেই, এমনি পড়িয়েছে। কিছু সরঞ্জাম নাই আপাতত, সেগুলো হচ্ছে যে কিছুদিন আগে ঝড়ের কারণে ওগুলো বিচ্ছিন্ন হয়েছে। রাজনৈতিক দলের নেতাকর্মীদের পাশাপাশি এই অনিয়মে জড়িত চাতাল মালিকরাও বলছেন, নিজেরা ধান কিনে চাল প্রস্তুত করে গুদামে দিলে লাভ কম হয়, তাই বাহির থেকে কিনে সরবরাহ করছেন। এতে মুনাফা হচ্ছে বেশি। আর নিম্নমানের চাল যেন অনায়াসে গুদামে নেয়, সেই জন্য খাদ্য গুদামের শ্রমিক কর্মকর্তাদের দেয়া হয় ঘুষ। অফিসে লেবার 150 টাকা নেয়, আর হচ্ছে সারা চায় না, আমরা দেই আর কি, খুশি করি। হয়তো দেখা যায় টনে 100-150 টাকা এরকম দেই আর কি। 21 টনে 10 টন কিনে দিছি, 10 আর 11 টন বানিয়ে দিছি। এটা কি নিয়ম আছে? সবাই করে এই রমে। এসব বিষয়ে খাদ্য গুদামের এই কর্মকর্তা জানান, চাল সংগ্রহ কার্যক্রম পরিদর্শন করেছেন খোদ উপজেলা খাদ্য কর্মকর্তা। আর জেলা খাদ্য নিয়ন্ত্রক বলছেন, কোনো চাতালই নাকি বন্ধ নেই। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস থেকে করা হয়, ওখান থেকে পরিদর্শন করা হয় এবং মিল পরিদর্শন ওখান থেকে করা হয় এবং ওখান থেকেই মিল ঠিক আছে কিনা দেখানো হয়, বরাদ্দ দেওয়া হয়। আমাদের পরিত্যক্ত বা অকেজো কোনো আমরা মিলকে বরাদ্দ দিইনি, চুক্তিও করিনি। তো আমাদের মিলগুলা যেগুলো ওদের মিলে হাস্কিং মিলগুলোর ব্যাপারে একটা নির্দেশনা আছে, শর্টার করে দিতে হবে। চলতি মৌসুমে অভ্যন্তরীণ খাদ্যশস্য সংগ্রহ কর্মসূচির অংশ হিসেবে প্রতি কেজি চাল 49 টাকা এবং আতপ চাল 48 টাকা দরে কিনছে সরকার।